আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল সপ্তাহের শেষ দিন, পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি, তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং ব্যাংকের বিষয়ে একটা নিউজ আছে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন তারা অবশ্যই দেখছেন বাংলাদেশ ব্যাংক থেকে আসলে কী বলা হয়েছে। তো যাই হোক, আজকের মার্কেটে 2 পয়েন্টের মতো মাইনাস, এটা তো অবশ্যই আছে। আমি পজিটিভ দিক যদি বলি আজকের মার্কেটে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছে আজকে। অনেকগুলো মিউচুয়াল ফান্ড অনেকগুলাই হোল্ডেড ছিল এবং অনেকগুলো 7%, 8%, 3%, 2% এভাবে বেড়েছে। এটা পজিটিভ দিক বলে আমি মনে করি মার্কেটের জন্য। আমি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম যে মিউচুয়াল ফান্ড মার্কেট যখন ভালো হওয়ার ইঙ্গিত দেয় তখন সর্বপ্রথম মিউচুয়াল ফান্ডের দাম বাড়ে। তো সেদিক এখন কতটুকু মার্কেট ভালো হবে ভবিষ্যতে সেটা সময় বলবে। মিউচুয়াল ফান্ডের এই যে প্রাইসগুলো, সেগুলো কি ধারাবাহিকতা রক্ষা করে কিনা, না অন্যান্য দিনের মতো অন্যান্য সময়ের মতো হঠাৎ করে মানে বাড়ে এবং কমে, তাহলে তো সেটা নিয়ে কথা বলি লাভ নেই। সেটা দেখতে হবে। 782 কোটি টাকার লেনদেন, আমি মনে করি এটাও পজিটিভ। দেখা যাক আগামীকালকের ব্যাপারে। আর লুজারে তাল্লো স্প্রিং, সমতা লেদার। বিশেষ করে প্রবলেমটা এখন মার্কেটে যেটা, সেটা হচ্ছে বারবার কিছু স্টকের প্রাইস বাড়ে। এসপি সিরামিক, এসালম, কেপিপিএল, বিপিএমএল, এগুলার প্রাইস বাড়তেছে। মাঝে দিয়ে কিছুদিন খান বাজার ছিল, একটু থামছে এখন। তো এটা দিয়ে মার্কেটকে আসলে মানে মার্কেটের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না এই ধরনের স্টক দিয়ে না। আসলে যারা কর্তা ব্যক্তি আছে পুঁজিবাজার সংশ্লিষ্ট, তারা বারবার ভালো স্টকের কথা বলেন, কিন্তু প্রাইস বাড়তেছে তাদের চোখের সামনে দিয়ে এগুলো হচ্ছে, চুপচাপ কোনো কথা নেই। এমনিতে সংস্কারও করতেছে। এখন আবার 4 সদস্য বিশিষ্ট আর্থিক খাত থেকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কতটুকু উন্নয়ন করবে সেটা সময় বলবে। যাই হোক, এরপরে আমি যে বিষয়টা বলতেছি আজকের মার্কেট নিয়ে, সেটা হচ্ছে লাফাজুল সিম। এই যে আজকে নেগেটিভ ছিল লাফাজুল সিমের কিন্তু শেয়ার বাংলাদেশের অংশ থেকে লাফাজুল সিম কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তারা বাংলাদেশ অংশে কিছু শেয়ার বিক্রি করবে। আমি একটু আগে নিউজে দেখলাম, আপনারা নিউজটা দেখে নেবেন গুগল সার্চ করে। লাফাজুল সিম, এই হচ্ছে অবস্থা আজকের মার্কেটের। এটুকুই অবস্থা আমি বলবো। আর এখন আগামীকালকের মার্কেট পরিস্থিতি কতটুকু ভালো হতে পারে। আসলে গতকালকেও মার্কেটের প্রাইস এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালুটা আছে, দুটাই কিন্তু একই জায়গায় ছিল। গতকালকেও এক জায়গায় ছিল, আজকেও একই জায়গায়। এটা আসলে মানে আমি মনে করি এখানে একটা সাপোর্ট হতে পারে। এটা একটা সাপোর্ট হতে পারে। পরপর আমরা 3 দিন একটা লাল বড় ক্যান্ডেল, একটা সবুজ ক্যান্ডেল, আজকে আবার একটা লাল ক্যান্ডেল একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এটাকে আমি পার্সোনালি একটা মানে সাপোর্ট জোন হিসেবে দেখি। ঈদের আগে আসলে এর থেকে ভালো মার্কেট আশা করা মুশকিল হয়ে যাবে, আমি মনে করি না। তো আগামীকালকে যেহেতু মার্কেট মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের কী বলে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু এবং মার্কেটের প্রাইস একই জায়গায়, আমি আশা করি আগামীকাল একটা সবুজ ক্যান্ডেল হতে পারে। আসলে সবুজ ক্যান্ডেল হলেও যে খুব বেশি ভালো হয় সেটাও কিন্তু না, সেটা আমরা অতীতে দেখেছি। ভলিউম করতে হবে। মার্কেট ভালো হইতে হলে যেটা দরকার সেটা হচ্ছে ভলিউম করতে হবে এবং পজিটিভ ভলিউম করতে হবে। এটা ইম্পর্টেন্ট বিষয়। মানে শুধু ভলিউম করলে হবে না, মানে শেয়ার ক্রয় করতেছে এরকম ভলিউম করতে হবে। তখনই গিয়ে মার্কেট একটু মানে আপ ট্রেন্ডে যাবে আশা করি। এখন মার্কেটের প্রাইস এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু একই জায়গায়। আর আপনারা দেখতেছেন হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি। হিস্টোগ্রামের বারটা গতকালকে হালকা ছিল, আজকে আবার গাঢ় লাল হয়ে গেছে। মানে এটাকে আমি একটা বানরের নাচ বলবো মার্কেটকে। বানর যেভাবে নাচে, কখনো গাছে উঠে কখনো নিচে নামে, আপনি মানে ধরার কোনো স্কোপ নাই। মার্কেট এখন এইভাবে আচরণ করতেছে। ম্যাকডিও কিন্তু সেম,
একই জায়গায়, মানে ম্যাকডিও কিন্তু নিচের দিকে চলে আসছে এখন। সে কিন্তু ব্লু রেখাটা অরেঞ্জ রেখাকে ভেদ করে উপরে চলে যায় না, যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত মার্কেট পজিটিভ বলা যাবে না। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে হিস্টোগ্রামের বার, নিচের যে বারগুলো আছে এখানে একটা সবুজ বার ক্রিয়েট করতেই হবে। সবুজ বার যদি একটা ক্রিয়েট করে তারপরে বোঝা যাবে যে মার্কেট হয়তো পজিটিভ কিছু মানে হতে পারে মার্কেটে, এটা আমরা আশা করতে পারি কিছুদিন অন্তত পজিটিভ থাকবে। তো সেদিক বিবেচনা করেও আমি মার্কেটকে পজিটিভভাবে দেখবো আগামীকালকে, যদিও সপ্তাহের শেষ দিন আমি মার্কেটকে একটু পজিটিভভাবে দেখতে চাই আগামীকালকে। এটা হচ্ছে আমার বক্তব্য। আজকেও কিন্তু মার্কেট পজিটিভ ছিল কিছু সময়, কিন্তু শেষ মুহূর্তে এসে মাইনাস করে ফেলছে 2.93 মতো। 1 মিনিটটাও আজকে সেল ছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ম্যাকডি এবং হিস্টোগ্রামের বার নিয়ে যদি শেষ বলতে চাই তাহলে দুটোই এই মুহূর্তে নেগেটিভ, কিন্তু যেহেতু মুভিং অ্যাভারেজ 14 দিন এবং মার্কেটের প্রাইস একই জায়গায় আছে, এইখান থেকে হয়তো আমি আশা করি পজিটিভ কিছু হতে পারে মার্কেট। আর এর বাইরে নিউজ আমি যেটা বলবো আজকে, এটা খুবই ইম্পর্টেন্ট নিউজ। আমি কয়েকটা ব্যাংকের নিয়ে কালকে ভিডিও দিয়েছিলাম। গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, রূপালী ব্যাংক, আর হচ্ছে এই কয়েকটা ব্যাংক। মানে এটা শঙ্কা করতেছে যে ডিভিডেন্ড দিতে পারবে না, তাহলে মার্কেটে প্রাইস কমে যাবে, মানে ব্যাংকের উপর যদি এরকম প্রভাব এই মুহূর্তে আসে। আসলে বাংলাদেশ ব্যাংকও মানে কখন কি দিতে হবে হয়তো এটা ওরা বুঝে না, আমার কাছে মনে হচ্ছে বুঝে নাই। এই সময়ে এসে এটা দিতে হবে কেন? বিষয়টা হচ্ছে 25 সালে, মানে যেটা গিয়ে কার্যকর হবে 26 সালে। আপনারা একটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি, আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন আপনারা দেখবেন। মানে বিষয়টা কার্যকর হবে 26 সালে গিয়ে, 25 সাল থেকে এটা হবে। তো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে জিজ্ঞেস করছে তো আপনারা এখন দিয়েছেন কেন, এখন যে মার্কেটে এটার একটা ইম্প্যাক্ট পড়তেছে তাহলে এই দায়টা কে নেবে? বলতে সেটা আমরা বিনিয়োগকারীদেরকে সতর্ক করার জন্য দিচ্ছি। আসলে সতর্ক করার জন্য না, এই স্টকগুলোকে আসলে কারো হাতে তুলে দেওয়ার জন্য দেওয়া হয়েছে আমি মনে করি পার্সোনালি। তা না হলে এখন চলে মাত্র 25 সাল, 25 সালের মার্চ মাস, 24 সাল শেষ, ব্যাংকগুলো তাদের ডিভিডেন্ড দিবে। এখানে যতগুলো ব্যাংকের নাম আমি বললাম একটু আগে, এরা চাইলে 1% 2% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বি ক্যাটাগরিতে থাকতে পারে, এটা কোনো বিষয় না। যদি কোনো ব্যাংকের যদি ইন্টেনশন মানে খারাপ না থাকে, যেমন ওই সিপার্লের মতো যদি বাজে অভ্যাস না থাকে যে ডিভিডেন্ড ঘোষণা করে এজিএম করবে না, ইচ্ছা করে মানে করবে যেটা নেবে, যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু নর্মালি যেমন দু একটা ব্যাংক তো যেটা আছেই, ওরা চাইলে কিন্তু 1-2% ক্যাশ দিয়ে স্টক দিয়ে কিন্তু তারা বিতে চলে যেতে পারতো, তারা যায় না, এটা তাদের বিষয়। কিন্তু চাইলে তারা এটা পারে, আর এটা কার্যকর হবে 26 সালে গিয়ে, 25 সালে জন্য প্রযোজ্য, 26 সালে গিয়ে কার্যকর হবে। তো আপনারা এখনই হুজুগে মানে কোনো রকমের কোনো কিছু না ভেবে না চিন্তা করে শেয়ারগুলো এই কোম্পানির এই ব্যাংকগুলোর শেয়ারগুলো সেল করে দেওয়ার তো কোনো মানে নাই। প্রাইস যে খুব বেশি কমছে সেটা আমি বলবো না, শুধু রূপালী ব্যাংকের প্রাইস গত মনে হয় 3-4টা ওয়ার্কিং ডেজে 5%-5%-এর মতো কমছে, 5%-এর মতো কমছে। তো এই ব্যাংকটা হচ্ছে সরকারি ব্যাংক, রূপালী ব্যাংক, এবং তার 90% শেয়ারই হচ্ছে সরকারের কাছে। তারপরও এখানে ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসে রূপালী ব্যাংকের ইনস্টিটিউটগুলো ফেব্রুয়ারি মাসে রূপালী ব্যাংকের আরও বাড়াচ্ছে তাদের ইনস্টিটিউট হোল্ডিংস। ক্ষতিগ্রস্ত হলে তারা হবে। আপনার কাছে শেয়ার কত আছে? 10,000, 20,000, 30,000? আপনারা এত অস্থির হয়ে গেছেন কেন? ডিভিডেন্ড না দিলে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি হবে ইনস্টিটিউটগুলো, তারা তো শেয়ার সেল দিচ্ছে না, তাহলে আপনি শেয়ার সেল দিচ্ছেন কেন? ইনস্টিটিউটের কাছে তো কোটি কোটি শেয়ার, আপনার কাছে শেয়ার সংখ্যা কত? তো সুতরাং আপনারা বুঝে শুনে একটা সিদ্ধান্ত নেবেন। তো বাংলাদেশ ব্যাংক এই সময় এসে এখন ডিভিডেন্ডের মৌসুম, ইন্স্যুরেন্স, ব্যাংক এবং ফিন্যান্স, এখন আর সেটা করার দরকার ছিল না। ডিভিডেন্ডটা ডিক্লেয়ার হয়ে গেলে তারপর তারা এটা করতে পারতো, তারা এই জিনিসটা আরও 2 মাস পরেই করতে পারতো। এগুলা আসলে কখন কোনটা করতে হয় মানে সেটা হচ্ছে মূল বিষয় আর কি। যতটুকু প্রাইস এখন কমছে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সেটা অবশ্যই
একটা ব্যথার কারণে, এমনিতেই মার্কেটের অবস্থা ভালো না। তো যাই হোক, সব কিছু মিলাই মার্কেট এভাবে চলতেছে। ঈদের আগে খুব বেশি আশা আপনারা করবেন না যে মার্কেট অনেক মানে ভালো কিছু হবে। তবে হ্যাঁ, মার্কেট যে ভালো হবে এটা আমি আশাবাদী। আগামী দিনে মার্কেট ভালো কিছু হতে পারে, সম্ভাবনা বেশি। কারণ মার্কেট অনেক বছর থেকে 2010 সাল থেকে 25 সাল, এই 15 বছর কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আমি গতকালকে বা গত পরশু 10 সাল থেকে গ্রাফসটা দেখতেছিলাম, ইন্ডেক্সের যে গ্রাফস ওটা আমি দেখতেছিলাম। তো দেখে যা মনে হয়েছে, মানে আসলে এখানে যত রকমেরই প্লে হোক, হয়তো 17 সালে একবার মার্কেট আপ হয়েছে, 21 সালে একবার মার্কেট আপ হয়েছে। আপ হলে কী হবে, কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু লুজার হয়েছে, কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু এখানে লুজার হয়েছে, মানে গ্রাফস অনুযায়ী লুজার হয়েছে। তো সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, যে কোনো স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।